সকলের জন্য অনেক শুভকামনা। শুরু করছি ইন্টিগ্রেশন বাই পার্শিয়াল ফ্র্যাকশনের লেকচার 2। আমরা এখানে 1/x³ + 1 এর ইন্টিগ্রেশন করব। শুরুতে আমরা ধরে নিলাম লেট I সমান ইন্টিগ্রেশন 1/x³ + 1 dx। এবার x³ + 1 কে আমরা স্বাভাবিক যে উৎপাদক বিশ্লেষণ আছে বা a³ + b³ যে সূত্র আছে সেটা x + 1 x² - x + 1 এই আকারে লিখলাম। এবার আমরা কিন্তু এই যে অংশটা আছে এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। নাও 1/x + 1 x² - x + 1। প্রথমে আমরা কি লিখলাম 1/3/x + 1, অর্থাৎ আমরা x + 1 এর জন্য এই অংশটাই আমরা কি করেছি, কভার আপ রুল প্রয়োগ করছি। অর্থাৎ x + 1 যেহেতু লিখছি তাহলে x এর পরিবর্তে -1 আমরা এই উৎপাদকে বসাবো, অর্থাৎ 1/x² - x + 1 এ আমরা বসাবো। ফলে আমরা এই যে মানটা পাওয়া যায় সেটা পাইছি। অর্থাৎ x এর পরিবর্তে যদি আমি -1 বসাই তাহলে এখানে +1, এখানে +1, এখানে +1, তাহলে 1/3, আর এই যে 1 উপরে, তাহলে 1/3 পেলাম। প্লাস আমরা জানি যে এই যে আমাদের এইখানে যে একটা উৎপাদক আছে x² - x + 1, এখানে কিন্তু x এর স্কয়ার রাশিটা আছে, তাহলে এটা আমাদের ax + b এই আকারে আসলো, ax + b/x² - x + 1। এবার আমরা a আর b এর মান নির্ণয় করব। তাহলে এই ক্ষেত্রে আমাদের সুবিধা হলো যে প্রথমটা আমরা স্বাভাবিক যে x + 1 আছে তার জন্য আমরা যে ধ্রুবকটা পাবো সেই ধ্রুবকটা আমরা কি করলাম, কভার আপ রুল দিয়ে 1/3 নির্ণয় করলাম। বাকি এই যে x² - x + 1 এর জন্য আমরা ax + b নিলাম। এবার আমরা কি করব, এইটার অর্থাৎ এই সমীকরণটার উভয় পক্ষকে x + 1 x² - x + 1 দ্বারা গুণ করব। তাহলে বাম পাশে পেলাম 1 সমান 1/3 × x² - x + 1 প্লাস ax + b × x + 1। এবার এখান থেকে আমরা a আর b এর মান নির্ণয় করব। আমাদের সুবিধা কিভাবে দেখো, আমরা যদি করি ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্টস অফ x² and x ফ্রম বোথ সাইডস উই হ্যাভ, অর্থাৎ এই সমীকরণের উভয় পক্ষ থেকে x² আর x এর সহগকে আমরা সমীকৃত করব। তাহলে বাম পাশে x² নেই, তাহলে x² এর সহগ কত 0, তাহলে 0 পেলাম। আর এখানে x² এর সহগ কত 1/3, এই যে 1/3। ax আর এই x গুণ করলে ax² হবে, সেক্ষেত্রে x² এর সহগ হবে প্লাস a, এই যে প্লাস a। এখান থেকে আমরা এর মান পেলাম -1/3। এবার x এর সহগ যদি নেই, বাম পাশে আমাদের x নেই, দ্যাট ইজ x এর সহগ কত 0, তাহলে এখানে -1/3 × x, তাহলে x এর সহগ কত -1/3, এই যে এখানে। এবার ax আর 1 যদি আমরা গুণ করি তাহলে ax, তাহলে x এর সহগ কত হবে a, b আর x এর গুণ করলে bx, x এর সহগ হবে b, এই সেই b। এবার এর -1/3 যদি আমরা এখানে বসাই দেই, সেখান থেকে আমরা পাইলাম b এর মান কত 2/3। তাহলে এর মান পেলাম -1/3, b এর মান পেলাম 2/3। আমরা এই যে এই জায়গাটায় আমরা যদি মানটা বসিয়ে দেই যে 1/x + 1 x² - x + 1 সমান 1/3x + 1 প্লাস এর জায়গায় কত বসবে -1/3x প্লাস b এর পরিবর্তে 2/3, নিচে x² - x + 1। আমরা অপর পেজে চলে যাই, এই যে আমি যেটা বললাম সেটা এখানে লিখলাম। এবার আমাদের রাশিটা বা 1/x + 1 x² - x + 1 এইটা কি হলো, আংশিক ভগ্নাংশে সম্পূর্ণরূপে প্রকাশিত হলো। এবার তাহলে 1 নম্বর আমরা দিয়ে রাখছিলাম প্রথমেই, যেটা করছিলাম আমরা একটু পিছনে ব্যাক করে দেখি। এই যে আমাদের 1 নম্বর ছিল কত, I সমান 1/x³ + 1 dx, 1/x + 1 x² - x + 1 dx। তাহলে এটা আমাদের 1 নম্বর ছিল। সুতরাং I সমান আমাদের এইটা থেকে আমরা কি পেলাম, মান বসে দিয়ে এই যে I সমান এখানে দেখো 1/3 আছে, সেটাকে আমরা বাইরে নিয়ে আসলাম, তাহলে থাকে কি 1/1 + x dx। এরপরে আমাদের এই অংশটা, এখানে আমরা যদি 1/3 কমন নিয়ে চলে আসি তাহলে থাকে x - 2, নিচে থাকে x² - x + 1 সাথে dx। এবার 1/1 + x এর ইন্টিগ্রেশন করলে ln 1 + x। আমরা এই অংশটার ইন্টিগ্রেশন আমরা একটা টেকনিক অবলম্বন করব, জানি এখানে এই টেকনিক কিন্তু আমি আগেই অনেকে ক্লাসে শিখিয়েছি তোমাদের। x² - x + 1 এটার অন্তরীকরণ করলে হয় 2x - 1। আমরা ঠিক এইখানে আছে x - 2, 2x - 1 আনার জন্য হাফ কমন নিয়ে 2x - 1 আনলাম,
তাহলে এখান থেকে এটা গুণ করলে পাই এক্স মাইনাস ওয়ান, আর এখানে যেহেতু টু আছে এই জন্য -3/2 লিখতে -1/2 আর -3/2 মানে -2 হবে। আচ্ছা, এবার আমরা 1/3 ln x প্লাস 1 এই অংশটা হাফ 2x মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 যদি আলাদা করি 1/2 1/3 থেকে পাইলাম 1/6 আর উপরে 2x মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ডিএক্স আসলো এখান থেকে। এরপরে আমাদের এই অংশ আর এই অংশ এটা দিয়ে আমরা যদি এটাকে গুণ করে দেই তাহলে এই 3 কাটা যাবে, থাকবে হাফ প্লাস হাফ, যেহেতু -1/3 আর এখানে -3/2 প্লাস হাফ, আর এখানে থাকে dx বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। তাহলে আমাদের 1/3 ln x প্লাস 1 -1/6, আমাদের নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, তার অন্তরীকরণ উপরে 2x মাইনাস 1 আছে, সুতরাং ln নিচের ফাংশনটা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 প্লাস হাফ dx এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। আমরা কিন্তু বলছি dx ax স্কোয়ার প্লাস bx প্লাস c এই আকারের যদি কোনো রাশি থাকে তাহলে সেই রাশিটাকে আমরা কি দুইটা বর্গরূপে প্রকাশ করবো, একটার সাথে চলক থাকবে আর একটা ধ্রুবক আকারে থাকবে, সেটা বর্গ যোগ আকারে হতে পারে বিয়োগ আকারে হতে পারে। তাহলে এইটাকে আমরা যদি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 এটাকে যদি আমরা বর্গ আকারে দুইটা রাশির বর্গ আকারে লিখতে যাই, একটা হবে x মাইনাস 1/2 তার হোল স্কোয়ার প্লাস √3/2 তার হোল স্কোয়ার। আমরা এটা কিন্তু করে দেখবো, আমি কিন্তু বই থেকে এটা নিয়েছি, যার কারণে এখানে আরও 2 লাইন আমরা করতে পারতাম। তাহলে এখানে আমরা 1/3 ln x প্লাস 1 -1/6 ln x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 প্লাস হাফ। আমরা জানি dx বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা সূত্র কি 1/a tan ইনভার্স x বাই a। তাহলে 1/a মানে আমাদের কত √3/2, এটাকে আমরা যেহেতু 1/√3/2 এটাকে লেখা যাবে 2/√3। tan ইনভার্স x মানে আমাদের x মাইনাস হাফ আর a মানে √3/2 প্লাস c। আচ্ছা, 1/3 ln x প্লাস 1 -1/6 ln x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 প্লাস আমরা দেখি 2 কাটা গেলে 1/√3 tan ইনভার্স এই জায়গাটায় যদি আমরা কাজ করি 2x মাইনাস 1/2 আর √3/2, তাহলে 2 বাদ যাবে, 2x মাইনাস 1/√3 প্লাস কনস্ট্যান্ট আমাদের c। নিজেরা ক্যালকুলেশন করে আরও সুন্দর করে করলে ভালো হবে, আমি আশা রাখি সবাই এটা প্র্যাকটিস করবে। আমরা আরও একটা ইন্টিগ্রেশন দেখব, ইন্টিগ্রেট x dx বাই x মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1। আমরা ওই আগের অঙ্কটার মতো এই i সমান x dx বাই x মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1কে 1 নম্বর সমীকরণ ধরলাম। এরপর এটাকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য x বাই x মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 সমান 1/2 x মাইনাস 1, এটা কীভাবে নির্ণয় করছি, x মাইনাস 1 নিয়েছি আমরা, এরপরে বাকি যেটা আছে x বাই এক্স স্কোয়ার প্লাস 1 এই জায়গায় x এর পরিবর্তে 1 বসাইছে, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 হাফ থাকে এই যে 1/2 প্লাস আমরা জানি এক্স স্কোয়ার প্লাস 1 এই রাশির জন্য আমাদের কি আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য এই যে প্লাস দেওয়া ax প্লাস b বাই এক্স স্কোয়ার প্লাস 1 এই আকারে নিলাম। এবার আমরা সমীকরণের উভয় পক্ষকে x মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 দ্বারা গুণ করি, তাহলে বাম পাশে থাকে x, এখানে থাকে হাফ x মাইনাস 1 কাটা যাবে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস x প্লাস b এক্স স্কোয়ার প্লাস 1 কাটা যাবে x মাইনাস 1। ঠিক আগেরটার মতোই আমরা ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্টস অফ এক্স স্কোয়ার অ্যান্ড x ফ্রম বোথ সাইডস উই হ্যাভ, এই বাম পাশে আমাদের এক্স স্কোয়ার নেই, তাহলে তার সহগ কত আছে 0, তাহলে আমরা বাম পাশে আমাদের 0, এখানে এক্স স্কোয়ার আছে তার সহগ হাফ, এখানে ax আর x গুণ করলে এক্স স্কোয়ারের সহগ হবে a, তাহলে এখান থেকে নিলাম a, এর মান কত পেলাম -1/2। এবার আমরা এখান থেকে দেখি যদি x এর সহগ নেই, বাম পাশে x আছে, সুতরাং এই x এর সহগ কত 1। এখানে আমরা দেখি যে ax দিয়ে যদি আমি -1 গুণ করি তাহলে -ax, x এর সহগ হবে -a, b আর x এর গুণ করলে x এর সহগ হবে +b, তাহলে 1 সমান -a প্লাস b, এর মান -1/2 যদি আমরা এখানে বসাই দেই তাহলে b এর মান পাবো +1/2। তাহলে আমাদের এই যে রাশিটা আছে এইটার কিন্তু এই আংশিক ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল, অর্থাৎ x বাই x মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 সমান হাফ x মাইনাস 1 প্লাস এই এর পরিবর্তে -1/2 তারপর x প্লাস b এর পরিবর্তে +1/2 বাই এক্স স্কোয়ার প্লাস 1 পেলাম। এই অর্থাৎ x বাই x মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 সমান হাফ x মাইনাস 1 প্লাস -1/2 x প্লাস হাফ বাই এক্স স্কোয়ার প্লাস
1। তাহলে 1 নম্বর সমীকরণটা আমাদের ইমপ্লাইজ করে i সমান হাফ, এই যে হাফটা বাইরে নিয়ে আসলাম dx বাই x মাইনাস 1 মাইনাস এই x এর জন্য একটা পার্ট করলাম মাইনাস হাফ x এর পরিবর্তে x স্কোয়ার প্লাস মাইনাস হাফটা নিয়ে আসলে x থাকে আর নিচে থেকে x স্কোয়ার প্লাস 1 তারপর dx, আর এই প্লাস হাফের জন্য বাইরে নিয়ে আসলাম dx বাই x স্কোয়ার প্লাস 1। তাহলে আমাদের হাফ x মাইনাস 1 যেহেতু নিচে আছে তাহলে আমরা লিখতে পারি লন x মাইনাস 1। এখানে আমরা দেখছি x স্কোয়ার প্লাস 1 এর অন্তরীকরণ হলো 2x হয়, এখানে আছে x, আমরা যদি এটাকে 2x করি তাহলে এখানে লিখতে হবে 1/4, তাহলে মাইনাস 1/4 নিচের অন্তরীকরণ এটা 2x করলে লন x স্কোয়ার প্লাস 1। আমরা এখানে কিন্তু আরও একটা লাইন করব। এরপরে হাফ জানি যে dx বাই 1 প্লাস x স্কোয়ার হলো ট্যান ইনভার্স x, তাহলে হাফ ট্যান ইনভার্স x প্লাস আমাদের কনস্ট্যান্ট c। তোমরা নিজেরা যদি একটু প্র্যাকটিস করো এবং বড় করে আরও বড় করে বইতে যেভাবে আসে বা আমি যেভাবে বুঝলাম তার চেয়ে আরও একটু বড় করে যদি ক্যালকুলেশন করো বুঝতে আরও বেশি সুবিধা হবে।